فأما من طغى যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানাটা জাহান্নামে হবে। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা দুনিয়ামুখী হবে, পরকাল ভুলে যাবে, নবীর সুন্নতকে ছেড়ে দিবে, আল্লাহর বিধানকে ছেড়ে দিবে, দুনিয়া পাওয়ার জন্য যা করার দরকার তা করবে। যেমন মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়, মুসলমান দাবি করে আরেক বেটার জায়গা জোর দখল করে খায়, মুসলমান দাবি করে মিথ্যা সাক্ষী দেয়, মুসলমান দাবি করে গরিবের উপরে জুলুম করে, মুসলমান দাবি করে অন্যজনকে ঠগায়, মুসলমান দাবি করে মানুষকে কষ্ট দিয়া কথা বলে। কে জাহান্নামে যাবে? এরা কারা? পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের পরিচয় দিছে। জান্নাতে যাবে কারা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন উনি নিজের সিদ্ধান্তে তিনটা জায়গা বানাইছে। কয়টা জায়গা? একটা হলো দুনিয়া, যেখানে শান্তিও অশান্তিও, সুস্থ অসুস্থ, ধনী গরিব হয়, গরিব ধনী হয়, কেউ হাসে কেউ কান্দে, এর নাম হইল দুনিয়া। আর পরকালে আল্লাহ দুইটা জায়গা বানাইছে, একটার নাম হলো জান্নাত, অপরটার নাম হলো জাহান্নাম। জান্নাত আল্লাহ বানাইছেন শান্তিদায়ক, আরামদায়ক, আর জাহান্নাম আল্লাহ বানাইছে অশান্তিদায়ক, কষ্টদায়ক, শাস্তিমূলক জায়গা। এই জন্য আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমরা মুসলমান। বন্ধুগণ আমার, আপনারা কে কোন দল করেন আমি জানি না। ও ভাই, আমরা মুসলমান হিসাবে সব ভাই ভাই, ঠিক কিনা? জোরে কর। তো জাহান্নামে যাবে যারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে উল্লেখ করেছেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানাটা জাহান্নামে হবে। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা দুনিয়ামুখী হবে, পরকাল ভুলে যাবে, নবীর সুন্নতকে ছেড়ে দিবে, আল্লাহর বিধানকে ছেড়ে দিবে, দুনিয়া পাওয়ার জন্য যা করার দরকার তা করবে। যেমন মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়, মুসলমান দাবি করে আরেক বেটার জায়গা জোর দখল করে খায়, মুসলমান দাবি করে মিথ্যা সাক্ষী দেয়, মুসলমান দাবি করে গরিবের উপরে জুলুম করে, মুসলমান দাবি করে অন্যজনকে ঠগায়, মুসলমান দাবি করে মানুষকে কষ্ট দিয়া কথা বলে। মুসলমান, আপনাদের এলাকাত এই ধরনের লোক নাই। যে এলাকায় আছে ওই এলাকার কথা বলতেছি, মনে কষ্ট নিয়েন না। আমি অনেক দূর থেকে আসছি, সেই নরসিংদী থেকে জুমার নামাজের পরে গাড়ি ছাড়ছি, আর আপনাদের এখানে 10টা সাড়ে 10টা বাজে এসে পৌঁছেছি। যুবক ছেলেরা এবং মুরব্বীরা, কমিটি বৃন্দ অক্লান্ত মেহনত করে এই সুন্দর বাগানকে সাজাইছেন।
এই জন্য মাঠের বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে যারা আছি আমরা সবাই ভিতরে বসে পড়ি এবং কোরআন এবং হাদিসের কিছু কথা আমরা শ্রবণ করি, এর উপরে আমল করে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে যেন পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। বন্ধুগণ, জাহান্নামে যাবে কারা? আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করবে যারা। এখন সীমা লঙ্ঘন করে যারা, এরা কারা? এদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেন নাই, কিন্তু তফসিরি কিতাবের মধ্যে উল্লেখ করেছে। এরা হইল তিন দল। এরা কয় দল? তিন দল। এক নম্বর, যারা আল্লাহ বিশ্বাস করে না। আপনারা বলেন তো, আল্লাহ বিশ্বাস করে না এমন লোক আছে না নাই? এদেরকে বলা হয় নাস্তিক। এদেরকে বলা হয় নাস্তিক, যারা আল্লাহ বিশ্বাস করে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আল্লাহ আছেন না নাই? থাকলে কয়জন? আঙ্গুলটা দেখান তো, আল্লাহ কয়জন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ একজন। আল্লাহ সব দেখে, সব জানে। গেল 17 বছরে এই ধরনের জলসা করতে দেওয়া হয় নাই, মাহফিলে বাধা দেওয়া হয়েছে। ইসলামী জলসার মধ্যে প্যান্ডেল ভেঙ্গে চুরমার করে দিয়েছে। বিভিন্নভাবে ইমাম, মুয়াজ্জিন এবং ইসলামী দল যারা করে তাদের উপরে আক্রমণ করা হয়েছে, তাদেরকে জেলে কারাবন্দিতে রাখা হয়েছে। সুতরাং স্বৈরাচারী, নিপীড়ন, নির্যাতন আপনি যতই করেন না কেন, আল্লাহ যখন ধরবে তখন তুমি না কয়ে ওই বাংলাদেশ পার হইয়া ভারত যাইতে হবে। ঠিক কিনা জোরে কর? ভারত থেকে পেঁয়াজ বন্ধ করে দিছে, তাতে করে কি পেঁয়াজের সমস্যা হয়েছে বাংলাদেশে? মুসলমান এই বঙ্গের কৃতি সন্তান, বহুত বড় আলেম, যাদেরকে জেলে কারাবন্দিতে আটকে রেখে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, নামটা মনে জীবনও শুনছেন না। বন্ধুগণ আমার, সীমা লঙ্ঘনকারী হইল তিন দল। এক নম্বর দল হইল যারা আল্লাহ বিশ্বাস করে না। দুই নম্বর দল হইল যারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। আমাদের নবীরে কি নবী মানে না? শেষ নবী মানে না। আপনারা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী কিনা? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন খাতামুন নাবিয়্যিন, হে নবী আপনি শেষ নবী, আল্লাহকে শেষ নবী। কিন্তু আমাদের দেশে এমন একটা দল আছে, যেই দলটার নাম হইল কাদিয়ানি। এই দলের নাম কি? এই কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না। খেয়াল করুন। তিন নম্বর, যারা কিয়ামত বিশ্বাস করে না। যারা কি বিশ্বাস করে না? কিয়ামত বিশ্বাস করে না। অথচ 30 পারা কোরআন শরীফের ভিতরে প্রায় 2000 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিয়ামতের অবস্থা ভয়াবহ হবে। সেই কিয়ামত যারা বিশ্বাস করে না, যারা নবীকে শেষ নবী মানে না, যারা আল্লাহ বিশ্বাস করে না, তাদের ঠিকানাটা ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নামে। জাহান্নাম কি শান্তির জায়গা না অশান্তির জায়গা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমাদের নবীজির সামনে হাজির হইছে। চেহারাটা মলিন, দেহটা কালো,
রসুল দেখে চিনতে পারতেছেন না। রসুল জিজ্ঞাসা করল, মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি? ইসমি জিব্রাইল। হুজুর আমি তো জিব্রাইল। রসুল 3 বার জিজ্ঞাসে, ও জিব্রাইল তুমি কি সত্যি জিব্রাইল? বলা হ্যাঁ। তাহলে তোমার চেহারাটা মলিন কেন, তোমার দেহটা কালো হয়ে গেল, কারণটা কি? জিব্রাইলকে, হুজুর জাহান্নামের আগুন নিচ থেকে উপরের দিকে 70 বছর পর পর উপর দিকে উঠে, আমি জাহান্নাম থেকে 500 মাইল দূর দিয়া আসতেছিলাম, ওই জাহান্নামের আগুন উপর দিকে উঠছে, এর তাপমাত্রাটা 500 মাইল দূরে আমার দেহে লাগার সাথে সাথে আমার দেহটা কালো হয়ে গেছে। এবার জাহান্নামের ভিতরে গেলে কি অবস্থা হবে? বন্ধুগণ আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা তারে 4টা পুরস্কার দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন, আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আমার আপনার নবীর উপরে একবার দুরূদ পড়লে 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা 10টা নেক দিয়ে দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়। 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা মর্যাদা বাড়াইয়া দেয়। 4 নম্বর পুরস্কার, নবীর উপরে দুরূদ পড়লে শুদ্ধভাবে আল্লাহ তাআলা তার জিম্মাতে জান্নাতে দান করবে। তাহলে সেই নবীর উপরে বিশুদ্ধভাবে দুরূদ পড়ার দরকার আছে কিনা জোরে কর। আমার বন্ধুগণ, ভাইয়েরা আমার, আপনারা নাম শুনছেন মুসা আলাইহিস সালামের। আমাদের নবীর দাম কত একটু শুনেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়, মিশরে তুর পাহাড়ে দাঁড়ায়া আল্লাহরে জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনি কোথায় আছেন? আল্লাহ বললেন, আমি 70,000 পর্দার উপরে আছি। কয় হাজার পর্দার উপরে? তাফসীরি কিতাবে লেখছে একটা পর্দা থেকে আর একটা পর্দার কাছে যাইতে 70 বছর সময় লাগে। এমন 70,000 পর্দার উপরে আল্লাহ বিরাজমান। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই পর্দাগুলি কি আপনি সরাইবেন না? আল্লাহ বললেন, মুসা নবী, তোমার মতো পয়গম্বর মুসার জন্য আমি একটা পর্দাও সরাবো না, অন্য কোনো নবীর জন্য আমি এই পর্দা সরাবো না। আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ তাআলা, পর্দাগুলো কেন সরাবেন না? কোন সময় সরাবেন? আল্লাহ রব্বুল আলামিন অমনই তখন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা নবী, শোনো শোনো, আমার আখিরি জমানার নবী যিনি হবে, যার নাম হবে দুনিয়ার জমিনে মুহাম্মদ, আসমানের জগতে হবে তার নাম আহমদ, তার মার নাম হবে আমেনা, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ। হে মুসা নবী, ওই নবীর উম্মত যারা হবে, নবীর উম্মতেরা যারা আমার নবীর উপরে ঈমান আনবে, আমার নবীর উপরে ঈমান আনয়ন করবে, আমার নবীর দাওয়াত গ্রহণ করবে, আমার নবীর উপরে ভালোবাসা, আল্লাহর নবীর উপরে ভালোবাসা যারা করতে পারবে, নবীর উম্মতে যখন নামাজের সেজদার মধ্যে পড়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 70,000 পর্দা সরায়া আমার আখিরি জমানা নবীর উম্মতের সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলবো। আখিরি জমানা নবীর দাম বেশি না কম? নবীর দাম বেশি, এই জন্য নবীর উম্মতের দামও
বেশি। এই জন্য নবীর উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজের সাজদার মধ্যে যাইয়া যখন আপনি বলতে শুরু করেন সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যখন বান্দা বান্দি পুরুষ আর নারী নামাজের সাজদায় পড়ে যখন সুবহানা রব্বিয়াল আ'লা বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলতে আরম্ভ করে, এই ফেরেশতারা রে শোনো, আমার নবীর উম্মত নামাজের সাজদার মধ্যে যাইয়া সুবহানা রব্বিয়াল আ'লা বলে, আমি আল্লাহ পবিত্র বলে, আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান, আমি আল্লাহ রব্বুল আলামিনকে সর্বশক্তিমান বলে স্বীকৃতি দিয়েছি। আরে ফেরেশতারা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার ডাকের জবাব আমি আল্লাহ দিয়ে দিব। বলো ফেরেশতারা আমার বান্দাকে কি করতে পারি? কোটি কোটি ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক আপনি আপনার বান্দাদের জন্য কি পুরস্কার দিলে ভালো হয় আপনি দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, শোনো, আমার যেই বান্দাটা আমি আল্লাহর কুদরতি কদমের সাজদার মধ্যে নামাজের সাজদার মধ্যে পড়ে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করে দিয়েছি। গুনাহ আমরা আছে না নাই? গুনাহ আসেনি? কম না বেশি? হিসাবই নাই। জোয়ানকালে রাতে দিনে সুযোগে সুবিধা মতো কত গুনাহ কার হইছে কেউ না জানুক, আল্লাহ জানে। আর নিজে লম্বা হইয়া শুইয়া খেয়াল করবেন জোয়ানকালে কি কি গুনাহ করছেন, মনে পড়বে। এই গুনাহ লইয়া কবরে গেলে উপায় থাকবে না। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, তারপরে শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরওয়ারদিগার আলম ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে শোনাও, আমার বান্দা আমার বান্দিরা যখন নামাজের সাজদায় পড়ে গেল, আমি আল্লাহ তার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিলাম। শুধু তাই না রে ফেরেশতারা, এই ফেরেশতা গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জিন্দিগির ভিতরে যত গুনাহ করেছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়া বদলাইয়া দিয়েছি। দেখেন আল্লাহ কত বড় দয়াল, আমার আপনার গুনাহগুলি মাফ করে দিব, আবার গুনাহগুলিরে নেক দিয়া বদলাইয়া দিব। সে আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? আরো জোরে কর। বন্ধুগণ, আল্লাহ যে আছে এবং আল্লাহ যে সর্বশক্তিমান, এটার কিছু দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করি। আমরা যখন গড় উঠাই খুঁটি লাগে না? এত বড় আসমান আল্লাহ বানাইছে। আসমান কয়টা? 7টা আসমান, 7টা। এই আসমান 7টা আল্লাহ বানাইছে, কোনো খুঁটি নাই, কোনো রশি দিয়া বান দেওয়া নাই। এত বড় আসমানটারে যিনি দাঁড় করায় রাখছে, তিনি কে? একবার ভাবলে চিন্তা করলে বুঝে আসে তিনি আমার রব, তিনি আমার সব, তিনি আমার আল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার আরেকটা মজার কথা শুনেন। আসমান যে আল্লাহ বানাইছে, মোটা না চিকন? কতটুকু মোটা কতটুকু চিকন একটু শুনেন। তাফসীরি কিতাবে লেখছে, আসমানের এক কিনার থেকে অপর কিনারে যাইতে 500 বছর সময় লাগবে। এক কানি থেকে আরেকটা কিনারে যাইতে
500 বছর সময় লাগবে। এতটুকু মোটা হইল এক একটা আসমান, এইরকম 7টা আসমান। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দিবে সেদিন 7টা আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বলেন তো সিংগার ফুকের আওয়াজটা কঠিন হবে না সহজ হবে? এত বড় আসমান, এত মোটা আসমান ভেঙ্গে যাইব। একটা গাড়ির চাক্কা ব্রাস্ট হইলে আমরা লাভ দিয়ে উঠি। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুক মারবে, এই সিংহার ফুকের আওয়াজে 7 আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বাইশব আমার বন্ধুরা আমার, ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে 7 আসমান ভেঙ্গে চুরমার হয়ে পড়তে থাকবে। আর ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানে যত তারকা আছে সব তারকাগুলি ভেঙ্গে পড়তে আরম্ভ করবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, পৃথিবীর পানি আর পানি থাকবে না, সমস্ত পানি টকবক টকবক করতে থাকবে। তলদেশ থেকে আগুন উপরের দিকে উঠতে থাকবে। উপরের দিক থেকে আসমান তারকা রাজি ভেঙ্গে চুরমার হইয়া পড়তে আরম্ভ করবে। আর এই দিক থেকে পানি টকবক টকবক করবে। পানিতে ধরবে তো দূরের কথা, পানির কাছেও যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা এরপরে শেষ নয়, শোনো, এরপর অবস্থাটা হবে ওয়া ইদাল কুবুর বু'সিরাত, কবর থেকে সবার উঠতে হবে। কবরেও থাকা যাবে না। কবর থেকে আল্লাহ তাআলা হাসরের দিনে আপনাকে আমাকে উঠাবেন এবং দাঁড় করাবে হাসর ময়দানে। বাইশব আমার বন্ধুরা আমার, তারপরে শুনেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুঁক মারবে, সিংহার ফুঁকের আওয়াজটা 40 বছর পর্যন্ত থাকবে। 40 বছর পর্যন্ত এই আওয়াজটা হয়ে থাকবে। সমস্ত মানুষের কান নাক মুখ সব বন্ধ হয়ে যাবে, এমন কঠিন অবস্থা ঘটবে। হাইরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা আমার আলাদিপুর মুসলমান ভাইয়ের পর্দানিশীতে মা বোনেরা গো, আল্লাহ রব্বুল আলামিন ওই সময় তিনি যখন হুঙ্কার মারবে, সমস্ত নবীরা বলতে আরম্ভ করবে। আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি, নূহ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি। ইয়া নাফসির অর্থ হলো, হে আল্লাহ আপনি আমারে বাঁচাইয়া দেন। নবী বলবে আমারে বাঁচাইয়া দেন। সব মানুষ বলবে আল্লাহ আমারে বাঁচাইয়া দেন। কিন্তু আমার আপনার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি শুধু বলবে আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি। উম্মতি উম্মতি বলে আমার আপনার নবী, রহমতের নবী,
দৌড় মাইরা তিনি ফুলচারাতের ফুলের গোড়াতে গিয়ে দাঁড়ায়া যাবে। ফুলের গোড়ার দাঁড়ায়া আল্লাহ রব্বুল আলামিনকে তখন ডাক দে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দিবেননি, আমার উম্মতকে আপনি মাফ করে দেন না। আল্লাহর কাছে ভিক্ষুকের মতো বলতে আরম্ভ করবে, আল্লাহু আকবার। এদিকে আদম আলাইহিস সালাম সহ ঈসা নবী পর্যন্ত সব নবীরা জান্নাতের গেটে চলে যাবে। গেটে যাইয়া জান্নাতের গেটে দাঁড়াইয়া আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে আরম্ভ করবে, এই জান্নাতের ভিতরে কে আছো? জান্নাতের গেট খুলে দাও না, আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। জান্নাতের ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে, মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি, নামটা কি তোমার? বাহির থেকে বলবে, আনা আদম, আমি আদম আলাইহিস সালাম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, জান্নাতের ভিতর থেকে জিজ্ঞাসা করবে, আদম নবী কেন গো করো ডাকাডাকি? আদম আলাইহিস সালাম বলবে, হাসর ময়দানের অবস্থা বড় ভয়াবহ রে জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুললা দাও, আমরা জান্নাতে প্রবেশ করব। জান্নাতের ভিতর থেকে অমনই তখন আওয়াজ আসবে, আদম নবী গো এখন জান্নাতের গেট খোলা হবে না। তখন আদম আলাইহিস সালাম বলবে, জান্নাতের গেটটা কোন সময় খোলা হবে? এমন সময় জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে আর ডাক দেয়া বলবে, আদম নবী গো আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে না আসবে এর আগে জান্নাতের গেট খোলা হবে না। সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী, যেই নবী জান্নাতের গেটে না গেলে জান্নাতের গেট অন্য কোনো নবীর জন্য খোলা হবে না। সেই নবী আমাদের নবী, খুশি না বেজার? সেই নবীর সুন্নত মতো আমাদের জীবন পরিচালনা করার দরকার না দরকার? দরকার আছে কিনা জোরে কন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তারপরে শুনে আমার আপনার নবী ফুলচারাতের ফুলের গুড়াতে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ জবাব দিবে না। আমার আপনার নবী ফুলচারাতের ফুল ছেড়ে দিয়া তিনি ডাইরেক্ট চলে আসবে মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় এসে আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাকতে আরম্ভ করবে, ওগো আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন না। আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবে না। এমন সময় আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তিনি তখন মাকামে মাহমুদের সামনে সাজদায় পড়ে যাবে। সাজদায় পড়ে আল্লাহর নবী আমার আপনার নবী সাজদার মধ্যে পড়ে আল্লাহ পাক দরবারে ডাক দিয়ে বলবে, প্রভু প্রভু গো আল্লাহ, ও আমার আল্লাহ তাআলা, আমার গুনাহগার উম্মতকে আপনি দয়া করে মাফ করে দিন। না জবাব আসবে না। আমার আপনার নবী সাজদা থেকে মাথা উঠায় না। আমার আপনার নবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, প্রভু গো উহুদের ময়দানে বেঈমান কাফিররা আমার দাঁত শহীদ করে দিয়েছিল। এই দুইটা দাঁতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে আজ মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি ফেরেশতারা ডাক দিয়ে বলবে,
বলবে, আল্লাহ রব্বুল আলামিন আপনার বন্ধুকে আর কত কান্দাইবেন আপনি? পৃথিবীর জমিনে অলিতে গলিতে উম্মতের জন্য যেই নবী কাঁদছেন, যেই নবী রাহমাতুল লিল আলামিন, এখন মাকামে মাহমুদের সামনে উহুদের ময়দানে দাঁত দুইটা শহীদ হয়ে গেছে, ওই দুইটা দাঁতের কথা আপনার কাছে বলতে আসি। আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবী আবার ডাক দেয়া বলবেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমাকে তাইফের জমিনে বেঈমান কাফেরেরা পাথর মাইরা রক্তাক্ত করে দিয়েছিল, ওই রক্তগুলির বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করো গো। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরবারে জোশ মারবে আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবীকে অমনি তখন ডাক দেয়া বলবে, হাবিব গো, এত কষ্ট দুনিয়ার জমিনে আপনি করেছেন, আবার দুনিয়ার জমিন থেকে আসার পরে আসরের ময়দানে উম্মতের জন্য এখনো কান্দেন। হাবিব, না না না, আপনি কাঁদবেন না। আপনাকে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মতও আমি জাহান্নামে ছাড়ব না। আল্লাহু আকবার, সবাই বলি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে আল্লাহ পাক বলবে, নবীজি আজকে হাসর ময়দানে হাউজে কাউসার আপনার জন্য রিজার্ভ করলাম, আপনি আপনার উম্মতকে পান করান, আপনি খুশি হইছেন? রসুল ডাক দিয়ে কইব, না আল্লাহ, আমি খুশি হইলাম না। তখন আল্লাহ বলবেন, হাবিব, আপনার জন্য আপনার উম্মতের জন্য জান্নাত দিলাম, খুশি হইছেন? আল্লাহ রসুল বলবেন, না আল্লাহ, আমি খুশি হইলাম না। আমার মেয়ের, আমার নবীকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, নবীজি হাউজি কাউসার দিলাম, আবার জান্নাত দিলাম, এরপরে খুশি হন না, তাইলে আপনি কেমনে খুশি হবেন বলেন? আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার গুনাহগার উম্মত চাই, আমার গুনাহগার উম্মত চাই, আমার উম্মত লাগবো।
শুধু তাই না আমার ভাইয়েরা, রসুল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রসুলকে বলছে, হাবিব আপনি আমার পাশে বসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনে নবী আমার আল্লাহর কাছাকাছি বসছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, নবীজি কি দাবি লইছেন, কি লাগবে আপনি বলেন। রসুল বললেন, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আল্লাহ তোমার কাছে আমি আমার উম্মত চাই। সুবহানাল্লাহ। মজার একটা কথা মনে হয়েছে, শুনেন। হাসর ময়দানে নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি কি আমি আল্লাহর কথা মানুষের কাছে বলছিলা? তে কিতাবের মধ্যে লেখছে নূহ আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হইল, কোন রেওয়ায়েতে আসছে 40 জন, আর কোন রেওয়ায়েতে আসছে মাত্র 80 জন। দাওয়াত দিছে কয়শো বছর? 950 বছর। 950 বছর দাওয়াত দিয়া মাত্র 40 জন উম্মত, আর হাজার হাজার মানুষ বেঈমান। আল্লাহ হাসর ময়দানে ওই হাজার হাজার বেঈমানদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে যাও। তারা বলবে, কেন? তোমরা ঈমান আনো নাই, নূহ নবী তোমাদেরকে ঈমানের দাওয়াত দেয় নাই। এরা হাজার হাজার লোকেরা একসাথে বলবে, আল্লাহ নূহ নবী আমাদের কাছে গেছেই না। নাউজুবিল্লাহ কোন। আর 40 জনে বলবে, আল্লাহ নূহ নবী আমাদের কাছে আপনার দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা, আপনার বিধানের কথা নূহ নবী আমাদের কাছে বলছে। তখন হাজার হাজার বেঈমানেরা বলবে, 40 জনের সাক্ষী মানুম না হাজার হাজার মানুষের কথা মানুম? তখন নূহ আলাইহিস সালাম দাঁড়ায়া বলবে, আল্লাহ আমি যে ইসলামের দাওয়াত দিছি আমার সাক্ষী আছে। সুবহানাল্লাহ কোন। তখন আল্লাহ ডাক দিয়ে কইব, হাবিব নূহ নবী তুমি যে ইসলামের দাওয়াত দিছ সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? আমার সাক্ষী হইল আখিরি জমানা নবীর উম্মত যারা, তারা। তখন সমস্ত বেঈমান কাফেররা কইব, নূহ নবীর উপর ঈমান যারা আনছে না এরা সবাই কইব, আল্লাহ দেখছেন নূহ নবী কি কয়, নূহ নবীর জমানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেই নাই, আর এই নবী আসার পরে 40 বছর পরে নবী হইছে, নবুয়তি লাভ কইরা ইসলামের দাওয়াত দিছে, হাজার হাজার বছর পরে আইছে শেষ নবী। ওই নবীর উম্মত বলে সাক্ষী, দেখছেন কেমনে মিছা কথা কয়। আল্লাহ কো রাখো, সাক্ষী যখন মানছে সাক্ষীর জিগাইয়া লই। তখন আখিরি জমানা নবীর উম্মত আমাদেরকে আল্লাহ জিগাইব, ও শেষ নবীর উম্মতেরা নূহ নবী ইসলামের দাওয়াত দিছিল, তোমরা বলে সাক্ষী? কহ আল্লাহ আমরা সাক্ষী। আল্লাহ বলবে, তোমরা তো তখন ছিলা না, সাক্ষীরা কেমনে হইলা? তখন আখিরি জমানা নবীর উম্মতে বলবে, আল্লাহ আমরা যে সাক্ষী, আমরারও একজন সাক্ষী আছে। তোমরা তোমাদের সাক্ষী কেডা? আমাদের সাক্ষী হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। বেঈমান কাফেররা কো, হায় হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষী মানলো? বলে হ। এখন রসুলকে আল্লাহ বলবে, হাবিব আপনি সাক্ষী কেমনে হইলেন? ওই নূহ নবীর জমানার তো আপনি ছিলেন না, আপনি কেমনে সাক্ষী হইছেন? আমাদের নবী বলবে, আল্লাহ আমারও সাক্ষী আছে। নূহ নবী যে দাওয়াত দিছে ইসলামের, তোমার কি সাক্ষী? আমার সাক্ষী হইল 30 পারা কোরআন শরীফ। আর আসতে কোন সুবহানাল্লাহ। ও 30 পারা কোরআন সাক্ষী কেমনে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনি 30 পারা কোরআন শরীফের ভিতরে বিবরণটা দিয়ে দিছেন। ওই বিবরণ আমি পইরা পইরা আমার উম্মতরে শুনাইছি।
নুহ নবীর যে ফাত্তর মারছে, নুহ নবীর যে পাগল বলছে, নুহ নবীর যে মারছে, এই ঘটনা 30 পারা কোরআন শরীফের ভিতরে আপনি উল্লেখ করে দিছেন। এই হিসাবে আমি সাক্ষী, আর আমি সাক্ষী হইয়া আমার উম্মতরে শুনাইছি, এই জন্য আমার উম্মতের সাক্ষী। তখন বেঈমান কাফেররা, নুহ নবীর বেঈমান কাফেররা কইব, হাই হাই, এইভাবে যে জাতাদা ধরবো কে জানে। এবার আল্লাহ কোরআন রে জিগেব, কিরে কোরআন তুমি বলে সাক্ষী? কোরআন বলবে, আল্লাহ আমারও সাক্ষী আছে। সুবহানাল্লাহ, জোরে কর। কি রে কোরআনুল কারীম, তুমি কেমনে সাক্ষী? কোরআন সাক্ষী বলবে, আল্লাহ আমার সাক্ষী আছে। তোমার সাক্ষী কেডা? আমার সাক্ষী মহান রাব্বুল আলামিন। আল্লাহ আপনি কি ভুলে গেছেন? আপনি জানেন না নূহ নবী যে আপনার কাছে দোয়া করছিল, সব কিছু ধ্বংস হয়ে গেছিল, আপনি দোয়া করছিল আপনার কাছে। কোরআন শরীফ আয়াত আছে, ক্বালা নূহুর রাব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কোরআন শরীফের আয়াত। এখানে আলেম ওলামা আছে না কোরআন শরীফ? নূহ আলাইহিস সালাম আপনার কাছে দোয়া করছিল না? এবার শেষ পর্যন্ত সাক্ষী আল্লাহ। আল্লাহ কয়, শোনো, আমার নূহ নবী দাওয়াত তোমরা দিছিল, তোমরা গ্রহণ করো নাই। আমার শেষ নবীর উম্মত সাক্ষী হইছে কোরআনের মাধ্যমে, কোরআন সাক্ষী হইছে আমি আল্লাহর মাধ্যমে। আমি আল্লাহ সব দেখছি, তোমরা যে নাফরমানি করেছ। আল্লাহ দিনের বেলা দেখে, রাত্রে দেখে না। আল্লাহ 24টা ঘন্টা ঘুমায় না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাত দিন 24 ঘন্টার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘুমায় না। আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘুমায় না। আল্লাহ তাআলা অপেক্ষা করতে থাকে বান্দা কোন সময় ডাক মারবে। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাত 3টা বাজে ডাক মারে, ডাক দিতে দেরি, আল্লাহ ডাকের জবাব দিতে 1 সেকেন্ড দেরি করে না। আর আমরা রে ডাক দিলে লাভ হইলে জব দেই, আর লাভ না হইলে কানের মধ্যে মোবাইল লাগাইয়া খালি যাইতেছে গা, ও ভাই সাহেব শুনে না। ঠিক কিনা জোরে কন? এক বেডারে কমিশনারে মেম্বারে সালাম দিছে, বাড়িতে গিয়ে বউরে গিয়া ক, বউ দোয়া করিস আমার দাম আগের চেয়ে বাড়ছে। কেমনে বুঝছো? মেম্বারে কমিশনারে আমারে সালাম দিছে আজকা। বউ তুমি বুঝতে পারো নাই। কি হইছে? নির্বাচন মন সামনে কাছাইছে। কিন্তু আমার আল্লাহর কোনো লাভ লস নাই। 24টা ঘন্টা আল্লাহ ঘুমায় না। বান্দার কোন সময় ডাক দিব, সাথে সাথে ডাকের জবাব দিত। সুবহানাল্লাহ, জোরে কন। কিন্তু আমরা মুসলমান আজকে একজনের প্রতি আরেকজনের হিংসার কারণে মুসলমান আজকে দুর্বল পয়েন্টে। আপনাদের এলাকার বোধহয় কেউ কারোর প্রতি হিংসা করে না, হিংসা মনে নাই। ওই এই মিয়া, ইয়ামানে ইহুদিরা 400 লোক বৈশা মিটিং করলো বগদাদ শরীফে, ইসলামের উন্নতি দেখা দিল। তখন তারা পরামর্শ কইরা একজন লিডার পাঠাইছে, নেতারে, যে বগদাদ শরীফে ইসলামের উন্নতি দেখা দিল কেন, একটু খবরটা নিয়ে আসো। ওই লিডার বগদাদ শরীফে আসতে আসতে রাত হয়ে গেছে। আইসা দেখে দুই পাশে 2টা দোকান খোলা। একটা দোকানে গিয়ে বলল, আমি ইয়ামান থেকে আসছি, অনেক দূর থেকে, আমার একটা বালিশ দাও, একটা বিছানা চাদর দাও, খাবার দাবার দাও, সব মিলাইয়া বিল কত? 400 টাকা। কত? তখন এই দোকানদারে কয়, আমি তোমার কাছে মাল বিক্রি করব না। কেন? ওই যে দোকানদার আছে তার কাছে যাও। তো ওই দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এই মালগুলি কত লাগবে? 400 টাকা।
লোকটা আশ্চর্য হয়ে গেল, এই লোকও 400 টাকা, এই লোকও 400 টাকা, তাইলে এই লোকে বিক্রি করলে যেমন লাভ হইতো এই লোকে বেচলো তো লাভই হইব, তো হে বেচলো না কেরে, বিক্রি করলো না কেরে, জিজ্ঞাসা করতে গেছে, ভাই তুমি 400 টাকা দাম বলছো, হেও 400 টাকা দাম বলছে, তে তুমি বিক্রি করলে তো লাভই লইলে, তে তুমি বিক্রি করলা না কেন? ওই দোকানদার ডাক দেখো, ভাই আমি মুসলমান, ওই দোকানদারও মুসলমান। হাদিস শরীফের মধ্যে রসুল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। ওই দোকানদার আমার ভাই, আজকে বিকাল থেকে রাত হয়ে গেছে, একটা কাস্টমারও পাইছে না, অতএব না বিক্রি কইরা লাভ না হইলে তার বাচ্চা কাচ্চার জন্য বাজার সদাই কেমনে নিব, এই জন্য আমি বিক্রি না কইরা আমার জাতি ভাই মুসলমানের উপকারের জন্য আপনার মতো কাস্টমারকে তার কাছে পাঠাইছি। আর আমরা দোকানদার হইলে কি কই, যে আমার মাল 1 নম্বর, আমারটাই নেন, সেই দোকানে যায় না, সেই দোকানের মাল বেশি বালা না, হের কংকেট আর আমার ইটের কংকেট, আমার ইটের কংকেট হইল ডাইরেক্ট সিলেট থেকে আনছি, আর আমার দোকানের তেল 1 নম্বর। আরেক ভাই যে ব্যস্ত পারতেছে না, সিন্ডিকেট করে, সিন্ডিকেট, এমন হিংসাকারক বোধহয় আপনাদের এলাকাত নাই। মুসলমান ইহুদি ওই দোকানদারকে ডাক দেখো, মুসলমান তোমরা এক মুসলমান আরেক মুসলমানের প্রতি এত দরদ, এত মোহাব্বত, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইহুদি 2টা চোখের পানি আর রাখতে পারল না, 2 চোখের পানি ছেড়ে দিয়া কানতে কানতে যার যার মুসলমানের দোকানের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। দোকানদার জিজ্ঞাসা করে, ভাইজান কেন কান্দেন আপনি? এবার ওই ইহুদি ডাক দেয়া বলে, মুসলমানেরা রে, আমি মুসলমান নই, আমি মুসলমানের দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, আমি একজন ইহুদি। আরে মুসলমান, আমাকে একটু সুযোগ দিয়া দাও। কিসের সুযোগ দিতাম? আমি আমার দেশে যাব, আমার অধীনে 400 লোক আছে, সবারে নিয়ে আসবো। কেন নিয়ে আসবা? এই মুসলমান, আমি সিদ্ধান্ত নিয়েছি আর ইহুদি ধর্ম পালন করব না, আর ইসলামের দুশমনী করব না, নবীর দুশমনী করব না। মুসলমান যে এত ভালো ধর্ম এখন বুঝতে পারলাম। এই মুসলমান ভাই, 400 লোক সবাইরে লইয়া আপনার বাড়িতে চলে আসব। আপনার কাছে এসে আপনাদের এলাকায় যারা আলেম ওলামা আছে তাদের হাতে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হিংসা থাকলে লাভ না হিংসা ছাইরা দিলে লাভ? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তারপরে শুনে ওই ইহুদি, মনে আছে ইহুদির কথা, দৌড়াইয়া ইয়ামানে গেছে। ইয়ামানে যাইয়া 400 লোক নিয়ে বগদাদ শরীফের মধ্যে এসে বড় আলেমের কাছে যাইয়া ডাক দেয়া বলে, আলেম সাহেব আর দেরি করে লাভ নাই, আমরা কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। মুসলমান হইয়া নবীর তরিকা মতো জীবন পরিচালনা করব। এই মাওলানা গো, আমাদেরকে কালিমাটা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু।